আজকের যে আসামি গ্রেপ্তার হয়েছে উনি এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওনার নাম হলো মোহাম্মদ ফিরোজ হাসান, ব্যবস্থাপনা পরিচালক এক্সিম ব্যাংক। উনি বলেছেন যে উনি সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিল। গতকালকে নিউজ অনুযায়ী এক্সিম ব্যাংকও সাবেক হয়ে গেছে। এক্সিম ব্যাংক নিজে এদের কুকীর্তির কারণে, দায়িত্বহীনতার কারণে আপনার সাবেক হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে 5টা ব্যাংক যারা এইভাবে ক্ষতিগ্রস্ত, সেখানে সরকার তাদেরকে মার্জ করার চিন্তা ভাবনা করেছে। আজকে যিনি আহ, তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশনটা হলো আপনার এই যে আসামি তারা পরস্পর যোগসাজশে ঋণ প্রস্তাব যেগুলা আসতো সেটা আপনার হলো কোয়েরি না করে এবং ঋণ প্রস্তাবগুলো ফেরত না পাঠিয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক অসদাচরণ বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রাহকের ব্যবসা সম্পর্কে যাচাই না করে, বিজনেস ফিজিবিলিটি যাচাই না করে, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে উনি আপনার এই ঋণগুলা আপনার করতেন, অনুমোদন করাতেন। এটা জানেন যে উনি এই এক্সিম ব্যাংকের আপনার আহ, এই যে বোর্ড রয়েছে সেটার মেম্বার সেক্রেটারি, এবং তিনি বোর্ডের মেম্বার হিসাবেও কিন্তু সেটাকে আপনার অনুমোদন করিয়ে নিতেন। এই 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 যে আজকে আপনার আহ, এই যে ইয়েটা রয়েছে, এই মামলার হলো প্রধান আসামি মোজাম্মেল হোসেন। এটা হলো একটা কাগজে প্রতিষ্ঠান, মদিনা ডেটস নামে একটা প্রতিষ্ঠান। রকমের কোল্যাটারাল ছাড়া, কোনো ধরনের ঋণ জামানত ছাড়াই আপনার যে অভিযোগ যেটা আছে, ঋণ ছাড়াই কোল্যাটারাল ছাড়াই আপনার ঋণগুলো দিয়েছেন এবং সেগুলো পরস্পর যোগসাজশ করে তারা করেছে। এই কারণে আজকে এই মামলার এই আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ যে আইনে, সেটা হলো দণ্ডবিধি 409/109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-200, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 4-2, 4-3। আসামি পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনানি শুনে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজত করেন।